শেহজাদ আলী কিছু কথা বলেছে যে তার বাড়ি যদি অবৈধ হতো তাহলে গত 7 বছর ধরে কাজ চলছে বাড়িতে। আর যে দিনই গুস্তাখে রসুলের বিরুদ্ধে স্মারকলিপি দিতে যায় থানাতে, তারপরে দিনই বুলডোজার এসে ধ্বংস করে দেয়। যদি অবৈধই ছিল বাড়ি, তাহলে 7 বছর ধরে শাসন প্রশাসন কি ছিল, কি করছিল, কোথায় ছিল? তারা জলের কানেকশন দিয়ে দেয়, ইলেকট্রিসিটি কানেকশন দিয়ে দেয়। যদি অবৈধ থাকে, 7 বছর ধরে কাজ চলছিল এবং এইসব কানেকশনগুলো দেওয়া হলো, তাহলে অবৈধ কোথায়? তিনি তারপরে একটি কথা বলেন, आशिक रसूल है हम, घर तो क्या जान भी दे देंगे, उसके बाद उफ तक नहीं करेंगे। শেহজাদ আলী এই কথাই বলেছে, আশিকে রসুল আমরা, ঘর তো কি জানও দিয়ে দেবো আমরা, তার জন্য উফ তক করবো না। তারপরে গতকালকেও দেখা গেছে রামগিরিকে গ্রেফতারের জন্য রাজস্থানে বহুত বড় মিছিল হয়েছে। এই রামগিরি মরদুদ মালুম এই রসুলের পক্ষে যে কথা বলেছিল তারই বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রদর্শন হচ্ছে। তারপরে গত বুধবারে ঘটনা ঘটেছে, এই বুলডোজারের ঘটনা, শেহজাদ আলীর বাড়ির বুলডোজারের ঘটনা। তারপরে কোনো কংগ্রেসের নেতা কেউ মুখ খুলেনি। এই 3 দিন পর 4 দিন পর শনিবারে অনেকজনের টুইট আসতে লেগেছে, এমনকি দিগ্বিজয় সিং এরও টুইট এসেছে। তখন শেহজাদ আলী বলেছেন যে বহুত দের হো গই মেহেরবা আতে আতে ফির ভি মুকম্মল নেহি আয়া। এই নেতাগুলো চুপ ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ার আমরা যেরকম ঝড় তুলেছিলাম, আরো অনেকে যেরকম ঝড় তুলেছিল এই বুলডোজার নিয়ে, তারই প্রতিবাদে আসছে শাসন প্রশাসন। এবার দেখা যাচ্ছে নেতাগুলো কথা বলছে। জিতু পটওয়ারি আর মধ্যপ্রদেশের কংগ্রেসের বড় বড় নেতাগুলো গিয়েছিল ডিএম সাহেবের কাছে, যে জ্ঞাপন দিয়েছে তারা। শেহজাদ আলীর কথা অনুযায়ী যখন তারা থানাতে মেমোরেন্ডাম দিতে গিয়েছিল এই রামগিরির মহারাজের বিরুদ্ধে, তখন কিন্তু শান্তিপূর্ণ ছিল। তারপরে কোথা থেকে পাথর চলে এলো তারা জানতে পারেনি। এগুলো সাজিশের বিষয় হতে পারে, তার জন্য যাচের দরকার। তারপরে এসডিও সাহেব এবং এসডিপিও সাহেব তাকে অনুরোধ করে, শেহজাদ সাহেবকে অনুরোধ করে যে আপনার কথা শুনে জনগণ আপনি যে একটু থামান। সে বাইরে গিয়েও থামিয়েছে, তার কথা মোতাবেক তাকেও পাথর লেগেছে। কিন্তু এই ঘটনা কে করলো তার তো সঠিক তদন্ত দরকার ছিল। মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বুলডোজারের দিয়ে ইনসাফ করলে তো হবে না, তার জন্য বিচার ব্যবস্থা আছে, তার জন্য কানুন আছে, আমাদের সংবিধান আছে, সেই অনুযায়ী বিচার ব্যবস্থা হবে। বিজেপির মুখ্যমন্ত্রী মোহন যাদব, এখন আপনার সরকার আছে, আপনি মুসলিমদের ওপর বুলডোজার চালাচ্ছেন। যখন আপনার সরকার চলে যাবে তখন কিন্তু কি হবে? যদি প্রতিশোধের রাজনীতি হয় তাহলে এইরকমই বুলডোজার তখনও চলতে থাকবে। তাই দেশ বুলডোজারের মাধ্যমে চলবে না, আমাদের দেশ চলবে সংবিধান অনুযায়ী, ল রুলস অনুযায়ী, কানুন অনুযায়ী, আদালত অনুযায়ী চলবে আমাদের দেশ।